আপনি নামাজের জন্য কেন টেনশন করবেন? কারণ এই নামাজের পিছনে আপনি কোনো ত্যাগ স্বীকার করেন নাই, নামাজের জন্য রক্ত জড়ান নাই, নামাজের পিছনে পরিশ্রম করেন নাই, এই জন্য আপনার নামাজের টেনশন নাই। অথচ সাহাবায়ে কেরাম নামাজের পিছনে রক্ত জড়িয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামদের জীবন থেকে এক রাকাত নামাজ ছুটে যাচ্ছে, তারা কত টেনশন করছে দেখেন। ইমাম তাহাবী তার তাহাবী শরীফের মধ্যে হযরতে আসমা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ থেকে একদিন ফিরছিলেন, সাহারা নামক জায়গার মধ্যে আসলেন। তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙের মধ্যে মাথাটা রেখে আল্লাহ রাসূল ঘুমালেন। আল্লাহর নবী হযরতে আলী লাঙের মধ্যে মাথা রেখে ঘুমালেন আসরের টাইমের মধ্যে। এখন হঠাৎ সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহ রাসূলের ঘুম ভাঙে নাই। আর আমি চিন্তা করছেন, এদিকে আল্লাহর নবী ঘুমাচ্ছেন আর ওদিকে আমি আসরের নামাজ পড়তে পারি না, আমি কি করব? কিতাবের ভিতরে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে নামাজ ছাড়েন নাই। নামাজের কথা চিন্তা করে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। হযরত আলী যখন কাঁদতে লাগলেন, চোখের এক ফোঁটা পানি যখন আল্লাহর নবীর চেহারা মোবারকের মধ্যে গিয়ে পড়ল, তখন নবীজি বললেন, কিরে আলী, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি কারণ আমি আলী জীবন থেকে আজকে আসরের নামাজটা ছুটে যাচ্ছে, আমি আসরের নামাজ পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি টেনশন করবে না, আমি তোমার নামাজ পড়ার ব্যবস্থা করছি। ইমাম তাহাবী লিখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের এই সূর্যকে ডাক দিলেন, ও আসমানের সূর্য, যে সময় আসলে আমার আলী এবং আমি আসরের নামাজ পড়তে পারবো, তুমি সূর্য সে সময়ের মধ্যে চলে আসো। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী সূর্যকে লক্ষ্য করে একটা ডাক দিয়েছেন। সেদিন আল্লাহর নবীর ডাক শুনে ডুবে যাওয়া সূর্য আবার আসরের টাইমের মধ্যে আসতে বাধ্য হয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। অথচ সেদিন সূর্য ডুবে গিয়েছিল, আল্লাহর নবীর ডাক শুনে সূর্য আবার আসরের টাইমের মধ্যে আসলেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম উযু করে জামাতের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলে। উপস্থিতি দেখেন, হযরত আলীর জীবন থেকে মাত্র এক ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছিল, হযরত আলী সুখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছেন। অথচ আমার আপনার জীবন থেকে কত নামাজ ছুটে যাচ্ছে, কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। আজকে কোনো চিন্তা নাই। প্রিয় উপস্থিতি, কারবালার ময়দানের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এদিকের সৈন্যরা বন্দী করলো, আর সীমার এসে বলল, হুসাইন তোমাকে এখন শহীদ করা হবে, দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আসহাবে রাসূলের জীবন কথা বলে দেখবেন। সেদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, এই এজিদের সৈন্যরা, আমার কোনো ইচ্ছা নাই, আজকে আমার কোনো ইচ্ছা নাই, একটা মাত্র ইচ্ছা, আমি আজকে জোহরের নামাজটা পড়তে পারি নাই, তোমরা আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, জিহাদের ময়দানে হযরতে হুসাইনের পরিবার থেকে 72 জন মানুষ শহীদ হয়েছে। কয়জন? 72 জন। আজকে আমাদের পরিবারে একজন শিশু মারা গেলে আমরা কত টেনশন করি, কান্নাকাটি করি, আর নামাজের দ্বারা কাজও নাই, ঠিক না বলেন না? একটা বিপদ আসলে নামাজের দ্বারা কাজও নাই, ঠিক না বলেন? অথচ কারবালার ময়দানে হুসাইনের পরিবার থেকে 72 জন মানুষ শহীদ হয়েছে।
মানুষটা কত টেনশনে থাকবে। এরকম পরিস্থিতির মধ্যে হোসাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোসাইন তোমার কি কোনো ইচ্ছা আছে? হোসাইন সেদিন বলেছিল আমার কোনো ইচ্ছা নাই, শুধু একটা ইচ্ছে, আমি নামাজ পড়বো। আল্লাহু আকবার বলে। অথচ আমি আপনি একজন শিশু মারা গেলে একটা বিপদ আসলে আর নামাজ পড়ি না, ঠিক না বলেন না? কারণ হযরত হোসাইন জানে এই নামাজের পিছনে তারা রক্ত জড়িয়েছে। এই নামাজ না পড়লে বান্দা আল্লাহ তাআলার কাছে ধরা খাবে, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব দিতে হবে। এই জন্য তারা সমস্ত কিছুর আগে নামাজকে প্রাধান্য দিয়েছেন, ঠিক না বলেন? শুধু তাই নয়, দেখেন হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল তিনি এমন একজন সাহাবী জীবনে কোনোদিন সুখের মুখ দেখে নাই। হযরত বেলাল সুখ কি জিনিস হযরত বেলাল দেখে নাই। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আজরাইল ফেরেশতা আসলো জান কবজ করার জন্য, আজরাইল এসে বললেন, ও বেলাল, আমি হলাম আজরাইল, আমি তোমার জান কবজ করতে এসেছি। ও বন্ধু দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আজরাইলকে বলেছিল, ও ভাই আজরাইল, আমি আপনাকে আমার জানটা কবজ করতে দেব না, কারণ আমার কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এসে আমি আপনি কোনোদিন আজরাইলকে শর্ত দিতে পারবো? বলেন না। আজরাইলকে দেখলে তো আমরা বেহুশ হয়ে যাব, ঠিক না বলেন? বেহুশ হয়ে যাব। কিন্তু ঈমান যাদের আছে তারা বেহুশ হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইলকে বলেছিল, ভাই আজরাইল, আমার জান কবজ করার আগে আমার কিছু শর্ত আছে। আজরাইল বললেন, কি শর্ত? বলল, আমার শর্ত হলো আমার জানটা কবজ করার আগে আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি সুযোগ চার দেয়? 4 রাকাত নামাজ। বেলাল বলছে, আমি জীবনে নামাজ কাজা করি না, কিন্তু আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিব, নামাজ আমি আর পড়তে পারবো না, আমাদের 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আল্লাহু আকবার বলে। হযরত আজরাইল বললেন, যাও মঞ্জুর, তোমার শর্ত পূরণ হবে। এবার বেলাল আবার বলছে, ভাই আজরাইল, শুধু নামাজ পড়ার সুযোগ দিলে হবে না। ও আজরাইল, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব তখন প্রথম রাকাতের মধ্যে আমার জানটা কবজ করতে পারবে না, দ্বিতীয় রাকাতের মধ্যে আমার জানটা কবজ করতে পারবে না, তৃতীয় রাকাতের মধ্যে আমার জানটা কবজ করতে পারবে না, চতুর্থ রাকাতের মধ্যে প্রথম সিজদার মধ্যে আমার জানটা কবজ করতে পারবে না, একেবারে যেটা শেষের সিজদা, সেই সিজদার মধ্যে তুমি আমার জানটা কবজ করবে। আমি যখন সিজদায় যাব আর আমার কপালটা যখন মহান রব্বুল আলামিনের ছায়ের মধ্যে যখন আমি লাগাবো, আল্লাহর সাথে কথা বলা অবস্থায় তুমি আজরাইল আমি বেলালের জানটা কবজ করবে। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফ, বান্দা যখন নামাজ পড়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? বলেন না, কার সাথে? আল্লাহর সাথে। হযরত আলী বলেন, মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ, কোন মানুষ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় সেই যেন ফালইউসাল্লি, সেই যেন নামাজ পড়ে। মুসাল্লি ইউনাদি রাব্বা, মুসাল্লি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলে। মানুষ যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। হযরত বেলাল বলছেন, ভাই আজরাইল, আমি যখন মহান আল্লাহর সাথে কথা বলবো সেই কথা বলা অবস্থায় আমার জানটা কবজ করবে, এটা আমার আশা। সুবহানাল্লাহ বলেন। এবার আজরাইল বললেন, বেলাল, আমি জীবনে এত মানুষের জান কবজ করেছি, পৃথিবীর কোনো মানুষ আমাকে এরকম আবদার করে নাই, কিন্তু তুমি বেলাল কেন আমাকে এত সুন্দর একটা আবদার করেছে একটু বলো। বন্ধু,
হযরতে বেলাল সেদিন বলেছিল, ভাই আজরাইল, আমি বেলাল জীবনে কোনো আমল করতে পারি নাই। দেখেন এবার, অথচ সাহাবায়ে কেরামদের আমলের কোনো অভাব ছিল না, ছিল কোনো আমলের অভাব ছিল না। তারা একটা সেকেন্ড পেল সেই সময়টা তো আমল করতেন। সেই সাহাবায়ে কেরাম বলছেন, আমি বেলালের জীবনে কোনো আমল নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমি বেলালকে বলে, এই বেলাল তুমি আমার জন্য কি এনেছো, তখন আমি বলতে পারবো, রব্বুল আলামিন, আমি বেলালের জীবনে কোনো আমল নাই, তবে আল্লাহ তাআলা আমার মৃত্যুটা এমন অবস্থায় হয়েছে, আপনার সাথে কথা বলা অবস্থায় আমার মৃত্যুটা হয়েছে। আপনি আল্লাহ চাইলে সে একটা সিজদার উসিলায় আমাকে মাফ করে দিয়ে জান্নাতি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। দেখেন, যাদের কোনো আমলের অভাব নাই তারা বলছেন আমার কোনো আমল নেই, অথচ আমার আপনার কোনো আমল নাই। আমল আছে, কোনো আমল নাই, অথচ কোনো টেনশন নাই, চিন্তা নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। প্রিয় ভাই সব, এই জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমান আনার পরে এই নামাজের স্থান। আজকে আমরা কারণে নামাজ ছেড়ে দিচ্ছি। আজকে আমাদের কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, অথচ সাহাবায়ে কেরাম কোন বর্ণনায় এসেছে একটা কাপড় দিয়ে 10 বছর 12 বছর বাড়িয়ে দিয়েছে, একটা কাপড় দিয়ে। হযরত আলী এবং ফাতেমার জীবনে বলে দেখেছি আমি, হযরত আলী এবং ফাতেমা একটা কম্বল দিয়ে 12 বছর কাটিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, 12 বছর। আজকে আমাদের কিছুর অভাব আছে বলেন না, তবু আমরা নামাজগুলো পড়ছি না। হাদিস শরীফ, আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে যখন আযান দিত, তিনি একেবারে সবার শেষে জামাতে শরীক হতেন। আর নামাজ যখন শেষ হতো, তিনি সবার আগে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে আসতেন। তো এরকম যখন কয়েকদিন যেতে লাগলো, সাহাবায়ে কেরাম একজন আর একজনকে বলাবলি করতে লাগলো, আব্দুল্লাহ আনসারী একটা কিসের নামাজ পড়ে, দৌড়ে এসে দৌড়ে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো সমালোচনা করবে না, তার কি সমস্যা আমি নবী নিজে দেখব। ফজর নামাজ শেষ করলেন, আল্লাহর নবী নিজেই চলে গেলেন আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর নবী 3 বার ডাক দিলেন, আবার 3 বার সালাম দিলেন, কিন্তু কোনো সারা শব্দ নাই, জবাব নাই। আল্লাহ রাসূল 3 বার সালাম দেওয়ার পরেও কোনো যখন সারা শব্দ নাই, নবীজি পিছনের দিকে বের করে চলে আসতে লাগলেন। আল্লাহর নবী যখন চলে আসছিলেন, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে আল্লাহর নবীর সালামের জবাব দিলেন। এবার আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, তোমার এমন কি সমস্যা হয়েছে, তুমি স্বয়ং আমি নবী এসে তোমাকে 3 বার সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব দাও নাই, সমস্যা কি? এবার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি সমস্যা আপনি যদি জানতে চান, দেখতে চান, আসেন আমার সাথে। আল্লাহর নবীকে বাড়িতে ঢুকালেন, আর বাড়ির ভিতরে এমন একটা গর্ত করলেন আব্দুল্লাহ আনসারী, যে গর্তের ভিতরে মানুষ ঢুকলে উপর থেকে মানুষ দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ, এটা কিসের গর্ত? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সম্বল নাই। আজকে ইয়া রাসূলুল্লাহ 15 দিন হয়ে যাচ্ছে আমার বাড়ির চুলার মধ্যে আগুন জ্বলছে না, ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা এত গরিব, আমাদের কোনো সম্বল নাই, একটা মাত্র কম্বল আছে আমাদের,
ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে যখন আযান হয় আমি কম্বলটা গায়ে দিয়ে মসজিদে যাই আর আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকিয়ে রাখি। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যখন নামাজ শেষ হয় আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসি আর আমি গর্তের ভিতরে ঢুকি, কম্বলটা আমার স্ত্রীকে দিই, সেই কম্বলটা গায়ে দিয়ে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন না। ও আল্লাহর নবী, আজকে 10টা বছর হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কম্বল দিয়ে একটা কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করছি, আমরা জীবনে নামাজ ছাড়ি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তার মুখ থেকে করুণ কাহিনী শুনে সেদিন বলেছিল, আব্দুল্লাহ রে, তোমরা এত কষ্ট করে নামাজ আদায় করছো আমি রাসূল জানি না। ও আব্দুল্লাহ, শুনে রাখো, আজকে তোমার বাড়ির ভিতর থেকে আমি রাসূল ঘোষণা করছি, তোমরা স্বামী স্ত্রী দুজনকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে নিতে পারবো না আমি রাসূল ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন। আপনি সেই উম্মত আজকে নামাজ পড়ছে না, ঠিক না বলেন না?